বাংলার জায়ানকে নিয়ে পোস্ট করেছে ফিফা। লিখেছে, দেশের টানে বাংলাদেশে ফেরা জায়ানই কি বাংলাদেশের ডিফেন্সের ভবিষ্যৎ। অবশ্যই এই পোস্ট করার কারণও আছে। শুরুর ম্যাচেই নিজের ক্লাবের হয়ে গোল ও অ্যাসিস্ট করেছেন জায়ান, অথচ তিনি একজন ডিফেন্ডার। তার পারফরমেন্স ও ফিফার পোস্ট নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশের জার্সি গায়ে এক তরুণ ফুটবলারের ছবি, আর তার সঙ্গে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পেজে ক্যাপশন, শিকড়ের টানে ফিরে আসা জায়ান আহমেদ বাংলাদেশের ডিফেন্সের ভবিষ্যৎ। এমন দৃশ্য স্বাভাবিকভাবে বিস্ময় জাগায়, তবে যেভাবে পারফরমেন্স দিয়ে আলোচনায় এসেছেন জায়ান, তাতে এই স্বীকৃতি মোটেও অপ্রত্যাশিত নয়। দুবাইয়ের ঘরোয়া ফুটবল লিগে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ছাপ রেখেছেন এই উদীয়মান ডিফেন্ডার। রক্ষণভাগে খেললেও আক্রমণে তার কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি দলের বড় জয়ে সরাসরি অবদান রাখেন। তার দল রিমাল আল সাহারা প্রতিপক্ষকে 5-0 গোলের ব্যবধানে পরাজিত করে, যেখানে জায়ান ছিলেন অন্যতম প্রধান নায়ক। ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছেন জায়ান আহমেদ, তবে আসল জাদু দেখা যায় দ্বিতীয়ার্ধে। 54তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে উঠে আসেন তিনি। মাঝমাঠে সতীর্থদের সঙ্গে চমৎকার সমন্বয়ে এগিয়ে গিয়ে ডিবক্সের সামনে পৌঁছে ডান পায়ের শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দেন। একজন ডিফেন্ডারের কাছ থেকে এমন নিখুঁত ফিনিশিং সত্যিই বিরল। শুধু গোলই নয়, দলের আরেকটি গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জায়ান। নিজের অর্থ থেকে দেওয়া তার নিখুঁত থ্রো পাসে স্ট্রাইকার সহজেই গোল করতে সক্ষম হন। এই অ্যাসিস্টটি তার খেলার দৃষ্টিভঙ্গি ও পাসিং দক্ষতারই প্রমাণ। ম্যাচ শেষে বিশ্লেষকরা তার পারফরমেন্সকে আধুনিক ফুটবলের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। একজন ডিফেন্ডার হয়েও আক্রমণে অংশগ্রহণ, দ্রুত ট্রানজিশন এবং পুনরায় রক্ষণে দৃঢ়তা, সব মিলিয়ে তিনি দেখিয়েছেন পূর্ণাঙ্গ এক ফুটবলের গুণাবলী। সবচেয়ে বড় কথা, তার এই পারফরমেন্স নজর এড়ায়নি ফিফারও। আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি পাওয়ায় স্পষ্ট, জায়ান আহমেদ শুধু সম্ভাবনাময় নন, বরং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের এক উজ্জ্বলতম নাম।